আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনের 6 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। এই 6 নং ম্যাথটি পারতে হলে তোমাকে প্রশ্নটি আগে বুঝতে হবে। তাহলে দেখো, অপুর একটি আয়তাকার সবজি বাগান আছে। তাহলে ভাইয়া, এই যে অপুর যে বাগানটি আছে সেটা কিরূপ? সেটা হচ্ছে আয়তকার। ঠিক আছে, বাগানটির পরিসীমা 120 মিটার। পরিসীমা বলতে আমরা কি বুঝি? চারিপাশের যে যোগফল। ওকে, দেখো এবার দেখো, প্রস্থকে দ্বিগুণ করলে, ভালো করে বুঝতে, প্রস্থকে কি করলে? দ্বিগুণ মানে 2 গুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে, মানে দৈর্ঘ্য যেটা আছে সেটা থেকে তোমার 3 মিটার কমাতে হবে, মানে বিয়োগ করতে হবে। করলে তোমার পরিসীমা হয় 150 মিটার। তো দেখো, এটা একটু সৃজনশীল টাইপের। কনঙে কি বলা হয়েছে? যে বাগানটি 3 পাশে ঘেরা আছে, বাগানটি 3 পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে। দৈর্ঘ্য বরাবর এক পাশে কি আছে? ফাঁকা আছে। ফাঁকা বাঁশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার 10 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হয়? একটু প্র্যাকটিক্যালে বোঝাই। দেখো ভাইয়া, আমরা আয়তকার কেমন বুঝি? যে দেখো, এই পাশে দিচ্ছি না কারণ বলছি, এটা হচ্ছে যে আমরা দৈর্ঘ্য এক্স ধরি আর প্রস্থ ওয়াই ধরি। ঠিক আছে, এখন দেখো, এই যে আয়তকার বাগানের 3 পাশে ঘেরা আছে, এক পাশে যে ফাঁকা আছে, এটা কি করেছে? ফাঁকা জায়গাটা বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার 10 টাকা করে খরচ হয়েছে ভাই। তো আমরা যদি তোমার দৈর্ঘ্যটা জানি, তাহলে কিন্তু আমরা কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু সহজে বের করতে পারবো। তাহলে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এটা বের করতে হলে তোমাকে তোমাকে 2টা সমীকরণ বের করতে হবে। এটার মাধ্যমে একটা সমীকরণ বের করতে হবে। পরবর্তী যে স্টেপে, যে দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে এবং প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে যে পরিসীমা 150 মিটার, এটা থেকে একটা সমীকরণ বের করতে হবে। 2টা সমীকরণ বের করে যে পদ্ধতি আছে তোমার, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, এই যে কোনো একটা পদ্ধতিতে মাধ্যমে তোমার দৈর্ঘ্য প্রস্থের মানটা তুমি বের করতে পারবে। দেখো, ধরি বা মনে করি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার, আয়তাকার বাগানের প্রস্থ ওয়াই মিটার। ওকে, এখন প্রথম শর্তানুসারে তো দেখো, প্রথম শর্তানুসারে বলেছে বাগানটির পরিসীমা 120 মিটার। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি? যে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এইটার সমান কি? 120 মিটার। ঠিক আছে, বা এখন দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটা কি অবস্থা? গুণ অবস্থা। এই পাশে যদি ভাগ দিব 2, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে 60 হয়। এটা হচ্ছে কি তোমার 1 নং সমীকরণ। এখন দেখো, তারপরে তারপরে দেখো, দ্বিতীয় স্টেপে দেখো, প্রস্থকে দ্বিগুণ করলে, তো প্রস্থকে দ্বিগুণ করলে লিখবো আবার আবার নতুন নতুন একটা প্রস্থ যদি দ্বিগুণ করে, যদি দ্বিগুণ করি তার প্রস্থকে, তখন নতুন একটা প্রস্থ তৈরি হচ্ছে। নতুন প্রস্থ, নতুন প্রস্থ, তাহলে দ্বিগুণ মানে 2 গুণ। তাহলে প্রথম প্রস্থ সমান সমান 2y। ওকে, 2 গুণ, মনে করো যে ওয়াই ছিল, তার সাথে 2 গুণ করেছি। ওকে, আর দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য, দৈর্ঘ্য থেকে যেটা দৈর্ঘ্য ছিল তার থেকে 3 কমিয়েছি, 3 বিয়োগ করেছি, তাহলে x - 3। ওকে,
এখন দেখো ভাইয়া, দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে তোমার সরাসরি করলেও সমস্যা নেই, 2x-3 যোগ 2y ইকুয়ালস টু কত, 150 হয়েছে, বা তোমার এটা 2 ওই পাশে ভাগ করে দিব, গুণ আছে যেহেতু, x-3 প্লাস 2y ইকুয়ালস টু 2, বা দেখো এটা একবারই করে দিচ্ছি, ঠিক আছে, প্লাস 2y, ঠিক আছে। আর এই যে 3 এটা ওই পাশে নিয়ে যাব, তার আগে এটা তো ভাগ করতে হবে। তো 150কে যদি তোমার 2 দিয়ে ভাগ করে তাহলে 75 হয়, ঠিক আছে ভাই। 75, এই যে -3 এটা হচ্ছে +3, ওকে। অতএব তোমার x প্লাস 2y ইকুয়ালস টু 75 আর 3 কত হয় ভাই, 78। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো দুইটা আমরা সমীকরণ পেয়ে গিয়েছি। এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা যে কোনো একটা পদ্ধতিতে করি তাহলে আমাদের এক্স ও ওয়াইয়ের মান বের হয়ে যাচ্ছে, আর এক্স ও ওয়াইয়ের মান মানে দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাচ্ছে। তো আমরা সবচেয়ে সহজে করা যায় হচ্ছে যে অপনয়ন পদ্ধতি। তো এক্স প্লাস ওয়াই, আর দেখো এক্স 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 মিল আছে, কাজে আমরা গুণ করে যে কোনো একটা চলক সমান করা লাগছে না, কারণ অলরেডি সমান আছে। তো আমরা বিয়োগ করব, যেহেতু যোগ আছে বিয়োগ করব। তো 1 নম্বর বিয়োগ 2 নম্বর, তাহলে 1 নম্বর কি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 60, আর 2 নং সমীকরণ হচ্ছে x প্লাস 2y ইকুয়ালস টু 80। বিয়োগ করলে মাইনাস মাইনাস মাইনাস, সব এটা কেটে যাচ্ছে একটা, চলো। আর দেখো y মাইনাস 2y ইকুয়ালস টু, দেখো আমরা যদি 78 থেকে 60 বাদ দিই তাহলে কি হয়, 18 হয়, ঠিক আছে হ্যাঁ। আর মাইনাস, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস। এবার দেখো, বা -y ইকুয়ালস টু 18। তো দেখো অতএব এই ওয়াই ওয়াই উঠে যাবে, ওয়াই ইকুয়ালস টু তোমার হচ্ছে যে 18। এটা আছে, তাহলে ওয়াইয়ের মান বের করে ফেললাম। এখন আমরা এই ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণ বসিলে কিন্তু তোমার হচ্ছে যে এক্স এর মানটা বের হয়ে যাবে। তো আমরা প্রথমে আমরা 1 নং সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। 1 নং সমীকরণে y ইকুয়ালস টু বসিয়ে পাই, ওকে। তো 1 নং সমীকরণ হচ্ছে এক্স এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 18, তারপরে 60, বা এক্স ইকুয়ালস টু 60 -18, ওকে। এখন দেখো অর্থাৎ এক্স ইকুয়ালস টু 8, 2 হাতে 1, 2, 4, 42। তাহলে আমার দেখো এক্স এর মান হচ্ছে 42 আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 18, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেছে। এখন আমাদের মূলত এখানে দৈর্ঘ্যটাই লাগবে, যেহেতু আমাদের দৈর্ঘ্যের হচ্ছে যে তোমার হচ্ছে দৈর্ঘ্যে বেড়া দিতে কত টাকা খরচ হবে সেটা বের করতে বলেছে। তাহলে প্রতি মিটার বেড়া দিতে 10 টাকা খরচ হয়। তাহলে দেখো দৈর্ঘ্যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 10 টাকা। তাহলে কত মিটার দৈর্ঘ্য, 42 মিটার। তো 42 মিটার বেড়া দিতে খরচ হয়, তাহলে 10 গুণ 42,
টাকা, অর্থাৎ তাহলে 420 টাকা। ঠিক আছে, ওই এক পার্ট যে খালি ছিল, সেই খালি জায়গাটা বেড়া দিতে তোমার হচ্ছে যে 420 টাকা খরচ হবে। দেখো খননে বলা হয়েছে যদি প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য 7 টাকা খরচ হয় তাহলে সার বাবদ উপর মোট মোট কত টাকা খরচ হবে। এখন দেখো আমাদের তাহলে বর্গমিটার বের করতে হবে বাগানটির। তো বর্গমিটার কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা কি করব, দেখো হ্যাঁ, যে 6 খ ক হতে পাই, ক হতে পাই বাগানটির দৈর্ঘ্য, সরাসরি দৈর্ঘ্য লিখি, দৈর্ঘ্য কত মিটার ছিল, 42 মিটার, আর প্রস্থ তোমার হচ্ছে 18 মিটার। এখন দেখো আর ক্ষেত্রফল বের করতে হবে। তো বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমরা একেবারে 42 গুণ 18 বর্গ মিটার, আর ক্ষেত্রফল করলে বর্গমিটার লিখতে হয়। তো এইটা যদি গুণ করি, দেখো 42 আর 18, 8 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 4 32 আর 1 33, শূন্য, 2 একে 2 আর 4 একে 4, তাহলে 6 আর 5 আর 4 আর 3 7, 756, 756 বর্গ মিটার। তো আমাদের বর্গমিটার বের হয়ে গেছে। এখন প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য খরচ হয়েছে 7 টাকা। তো তাহলে আমরা এত বর্গমিটারের জন্য কত টাকা খরচ হয় সহজে বের করতে পারবো। লিখতে হবে 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 7 টাকা। তাহলে 756 বর্গমিটারের জন্য খরচ হয় 756 গুণ 7 টাকা। এখন এটা গুণ করলে হয়ে যাবে, দেখো 6 7 42, 2 হাতে 4, 5 7 35, আর 4 39, 9 হাতে 3, 7 7 49, 49 আর 50 এখানে 52, 5 10 52 টাকা। তো আমাদের কি হয়েছে, 5292 টাকা। তাহলে এই যে প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য 7 টাকা খরচ হলে 756 বর্গমিটার খরচ পড়বে তোমার হচ্ছে যে 5292 টাকা। উত্তর হচ্ছে যে এটা। আশা করি খুব সহজেই কিন্তু টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো। ভালো থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।